বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এখন এক অনন্য রেকর্ডের মালিক। 2025 সালের অক্টোবরে তিনি ইতিহাসে প্রথম মানুষ হিসেবে $500 বিলিয়ন সম্পদের মালিক হয়েছেন। আর সম্প্রতি ইতিহাসের সবচেয়ে বড় কর্পোরেট বেতন ভাতা প্যাকেজের অনুমোদন পেয়েছেন তিনি। তবে এই বিপুল সম্পদের মালিক হয়েও মাস্ক দাবি করেন তার জীবনযাপন একেবারেই সাধারণ। 2021 সালে মাস্ক জানান তিনি টেক্সাসের দক্ষিণে স্পেসএক্সের ঘাঁটির পাশে মাত্র $50,000 একটি ছোট বাড়িতে থাকেন। তার প্রাক্তন সঙ্গী ও গায়িকা গ্রাইমস বলেন, কেউ ভাবতে পারবেন না বিলিয়নিয়ার হিসেবে মাস্ক এমনভাবে থাকেন। কখনো কখনো মনে হয় যেন তিনি দারিদ্র্য সীমার নিচে রয়েছেন। এমনকি একবার তিনি পুরনো গদিতে ছিদ্র থাকার পরও নতুন গদি কিনতে রাজি হননি। মাস্ক বলেন তিনি বিলাসিতা নয়, কাজেই সময় দিতে চান। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। 2019 সালে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল মাস্ক ক্যালিফোর্নিয়ার বেল এয়ার এলাকায় 60টি বাড়ি কিনেছেন, যেগুলোর দাম সে সময় ছিল প্রায় $100 মিলিয়ন। বাড়িগুলোর মধ্যে ছিল সুইমিং পুল, টেনিস কোর্ট, ওয়াইন সেলার, লাইব্রেরি ও বলরুম। এর মধ্যে একটিতে একসময় থাকতেন কিংবদন্তি অভিনেতা জিন ওয়াইল্ডার। তবে 2020 সালে মাস্ক ঘোষণা দেন, আমি প্রায় সব সম্পত্তি বিক্রি করব, কোনো বাড়ির মালিক থাকব না। তিনি বলেন টাকার প্রয়োজন নেই, নিজের মনোযোগ দিতে চান মঙ্গল গ্রহ ও পৃথিবীর উন্নয়নে। শুধু একটি শর্ত রাখেন, জিন ওয়াইল্ডারের বাড়িটি যেন কখনো ভেঙে না ফেলা হয়। তিনি বাড়িটি ওয়াইল্ডারের ভাগ্নে জর্ডান ওয়াকার পারম্যানকে বিক্রি করেন, এমনকি তাকে তা কিনতে ঋণও দেন। কিন্তু 2025 সালের জুনে ঋণ পরিশোধে ব্যর্থ হয় মাস্ক আবার সেই বাড়ির মালিকানা ফিরে পান। বাড়ির পেছনে খরচ না করলেও গাড়ির ব্যাপারে মাস্কের অনেক আগ্রহ। তার সংগ্রহে থাকা কিছু গাড়ির মধ্যে রয়েছে একটি ফোর্ড মডেল টি, 1967 সালের একটি জাগুয়ার ই টাইপ রোস্টার, একটি 1997 সালের ম্যাকলারেন F1 আর একটি টেসলা রোডস্টার। গাড়িটি 2018 সালে স্পেসএক্সের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়। সবচেয়ে অদ্ভুত গাড়ি হল 1976 সালের লোটাস স্পিরিট, যা জেমস বন্ডের দ্য স্পাই হু লাভড মি চলচ্চিত্রে পানির নিচে সাবমেরিনে রূপ নেয়। মাস্ক 2013 সালে নিলামে প্রায় $10 লাখ গাড়িটি কিনে বলেন তিনি বাস্তবেও গাড়ির সাবমেরিন সংস্করণ তৈরি করতে চান। মাস্কের বিলাসবহুল খরচের তালিকায় জায়গা পেয়েছে প্রাইভেট জেট। তার সংগ্রহে আছে গালফ স্ট্রিম সিরিজের একাধিক জেট, যেগুলোর প্রতিটির দাম কয়েক কোটি ডলার। মাস্কের যুক্তি, যদি বিমানে না চলি তবে কাজের সময় কমে যাবে। তিনি যুক্তরাষ্ট্রে টেসলা ও স্পেসএক্সের কারখানাগুলোর মধ্যে যাতায়াত করতে এবং আন্তর্জাতিক সফরে এই বিমান ব্যবহার করেন। 2022 সালে মাস্কের একমাত্র বড় ব্যয় ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কেনার মধ্যে। এর জন্য তিনি প্রায় $44 বিলিয়ন খরচ করেন। তবে অন্যান্য বিলিয়নিয়ারদের চেয়ে দাতব্য কাজে বেশ পিছিয়ে মাস্ক। দ্য নিউ ইয়র্ক টাইমস সমালোচনা করে বলে, মাস্কের দাতব্য কার্যক্রম অগোছালো ও স্বার্থ সংশ্লিষ্ট, যা ব্যবসায়িক সুবিধা আনার ক্ষেত্রেও সহায়ক। মাস্ক ফাউন্ডেশন বলছে এটি মানবজাতির অগ্রগতি ও প্রযুক্তিগত উদ্ভাবনকে এগিয়ে নিতে কাজ করে। কিন্তু মার্কিন নথিপত্রে দেখা গেছে 3 বছর ধরে ফাউন্ডেশনটি আইন অনুযায়ী নির্ধারিত পরিমাণ অর্থ দান করেনি। অধিকাংশ অনুদান গেছে এমন সংস্থায় যেগুলোর সঙ্গে মাস্কের ব্যবসায়িক বা ব্যক্তিগত সম্পর্ক আছে। মাস্কের মতে টেসলা, স্পেসএক্স বা নিউরালিঙ্ক এসব কোম্পানি নিজেই মানবতার জন্য কাজ করছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।